এক কথা বলতে বলতে হে গাইস, কি অবস্থা? তো আজকে অনেক দিন পরে আসলে ব্লগ নিয়ে কিছু বলতে যাচ্ছি। সিগারেট খাইলে বল কোনটা? তো গাইস, আসলে বিষয়টা হচ্ছে কি, আমার কাছের একজন, কাছের বলতে এর 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 মামতো পিসাতো ভাই, সে একটা মেয়ে নিয়ে রুমে গেছে রুম ডেট করতে। আমরা থাকি চারজন, বাট ও আর ওর ছোট ভাই আর আমি আর ওর হিসেবে ভাই। তো এখন বিষয়টা হচ্ছে যে মেয়েটি যে রুমে গিয়েছে তার কি বলতাম, সে এখন খেলাইবো। আসলে বুঝতে পারছেন কোন বিষয়টা আমি ইঙ্গিত করতেছি। তো গাইজ, আপনারা একটা আমাকে ইয়ে করে দেন যে আসলে এই মুহূর্তে বাসায় গিয়ে তাকে কি কর দেব, না ডাইরেক্টলি গিয়ে বিয়ে করাই দেব। এটা চিন্তার বিষয় অনেক এখন। মানে এই জন্য আসলে সিগারেট খেতেছি। আমি কখনো সিগারেট ছুঁয়েও দেখি নাই। আমি এই যে আমার এটা টেনশনে মাথা কাঁপতেছে না, কি করবে আর কি তো মাথা কাম কাম অনেকে বলে সিগারেট খেলে নাকি টেনশন দূর হয়, সলিউশন বের হবে, অনেক একটা অনেক ভালো ভালো ইয়ে কথা বলে। বের হয়। তো আসলে মানে আমরাও তাই করতেছি, মানে সবার সাথে মুখে নিয়ে কুকুতি ফেলে দিচ্ছি। তো এখন আসলে কি করব বুঝতে পারছি না। তো মাথা আপনাদেরকে কোনো করে না, বলতেছি, কি আপনারা সলিউশন দন যায়। কিছু একটা উপায় বলুন। অনেক প্যারার মধ্যে আছি। তো আসলে এখন কর দিব নাকি তাকে গিয়ে বিয়ে করাই দেব, আসলে একটা সলিউশন দেন গাইস। তো আমরা যদি বিয়ে হয় আপনাদেরকে আবার আমি বিয়ের ইয়েটা দেবো, ভিডিওটা দেবো, আবার ব্লগ দিয়ে আসবো নতুন। মানে তুমি কিছু বলবে? আমি কি কিছু বলার না, আমার টেনশনে মাথা কাজ করছে না। তো কি আজকে পরে রাতে গিয়ে কি করবে ওকে? আর কাছে সতর্ক করবো আর কি। এখন যা বোঝা যাচ্ছে এখন এটা ছাড়া আর কোনো জানে, তাকে একবার সুযোগ দেওয়া দরকার। নেক্সট টাইম যদি সে তো দুইবার না, দুইবার হয়েছে এই পর্যন্ত, দুইবার। আজকে তিনবার। না, আজকে দুইবার, আজকে আজকে দুইবার হয়েছে। আরেকবার। আরেকবার সুযোগ দেওয়া যায়, একটা মানুষকে তো আর ওই যে এবার বদিকে ছাড় দেওয়া খেয়ে যায় না। দিল যে। হ্যাঁ, আচ্ছা। আজকে একবার সুযোগ দেওয়া দরকার। এখন দেওয়া দরকার, রাত্রে যায়া বাসা যায়া একটা কিছু করব। তো দেখা যাক কি করা যায়। এখন তাকে সতর্ক করবো আর কি, যে নেক্সট টাইম যে এই কাজ করো তার বাসা থেকে বের করে দেওয়া হবে ওকে, এটাই আর কিছু না। অন বিষয়টা খারাপ লাগতেছে। এখন যদি কিছু করতে যায় তাই নিজেরাও বাসা থাকতে পারবো না, সব দিতে আশা বাসা করতে হবে না। অন এই মুহূর্তে আবার বাসা হওয়া টপ। এখন যদি বাসা ছেড়ে দিই তাহলে তো হবে না, বুঝেন নাই বিষয়টা এটা আর কি। ওই জন্য তাকে নেক্সট সুযোগ দেওয়া দরকার একবার, আর তাকে সতর্ক করা দরকার যে নেক্সট টাইম যাতে এগুলো না করে। আসলে গাইজ, আমাদের যে এখন বয়সটা চলতেছে, এই বয়সটা হচ্ছে যে উত্তেজনার বয়স। এই বয়সে আমরা আসলে অনেক কিছু করে ফেলি। তো যে এই বয়সটাকে কন্ট্রোলে রাখতে পারে না, আসলে সে কিছুই করতে পারে না। কিছু বলতে আমি অন্য কিছু বোঝাচ্ছি না, জাস্ট আমি কিছু বলি। হ্যাঁ। তো সে কন্ট্রোলের বাইরে চলে কথা হচ্ছে গেছে। থেকে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নেশা হচ্ছে নারী নেশা। এই নেশা থেকে যদি আপনি যদি এই বয়সটা তো ওই বয়সী, এই বয়স থেকে আপনি যদি বেরোতে পারেন তাহলে বালা। অন্য নেশা তত নেশা করেন তো ওইটা থেকে আপনি বেরোতে পারবেন, কিন্তু বাট যদি নারী নেশা একবার পড়েন গোটা জীবন আপনার ধ্বংস হয়। আমরা জানি, নারীর নেশা করলে আমার মনে হয় বিয়ে আমরা জানি দেওয়াটা ঠিক নাকি। আমরা জানি এই বয়সটাতে আপনি যেহেতু এইসব জিনিসের সাথে লিপ্ত হয়ে গেছেন, তাহলে জরুরিভাবে আপনার বিয়ে করা দরকার। কারণ বিয়ে না করলে আপনি এখান থেকে বেরোতে পারবেন না, এক কথা এটাই। আর যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে তো ভালো। এই বয়সটা আবেগের বয়স। এই বয়সে কী করেন না করে আপনার মাথা কোনো কিছু ঢুকে না, ভালো খারাপ বুঝেন না, মাথা সবসময় গরম থাকে, কারে কী করলেন ওইটা বুঝেন না। তো এই জিনিসটা আমাদের সম্ভব ওই যত ধরনের নেশা থাকুক না কেন, ওই জিনিস থাকলেও তবে এই নেশা যদি ঢুকতে জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কারো চিনবেন না, কারোর কিছু মনে করবেন না, মানে কি একটা বলবো, মানে বলার ভাষা নাই। তো এই জিনিস থেকে যত আগে বেরোতে পারবেন ততই ভালো, আর যতকে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারবেন ওটাই ভালো, বুঝেন নাই? এটা হইলো কথা। আর যত সম্ভব এই নেশা থেকে বেরোতে হইলে আপনার দ্রুত বিয়ে করতে হবে। বিয়ে করা ছাড়া আপনি এটা থেকে হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে আসলে তাকে বিয়ে একটা করাই দেওয়ার দরকার। কারণ আমরা থাকি ব্যাচেলার বাসা, আর ওটা হচ্ছে ফ্যামিলি বাসা। ওটা আমাদের মহাজনে নিয়ে দিছে ফ্যামিলি বাসা বলে, বাট মালিকও জানে আমরা ব্যাচেলার থাকি। তো তার মা বাবা আসে কিছু দিন পর, আবার আসেও না।
তো সে এই সুযোগটাকে কেন্দ্র করে সে বাসায় মহিলা নারী নিয়ে আসবে। আসলে এগুলো যদি মালিক একবার চোখে পড়ে তাহলে আমাদের সবাইকে বের করে দিবে। বাসা আচ্ছা সেটা ডাজেন্ট ম্যাটার, বাসার পাওয়া যাবে, বাট একটা জিনিস হচ্ছে কি আমরা অনেক খারাপ হয়ে যাবো মালিকের চোখে যে তোমরাও এর সাথে জড়িত আছো, বাট আরও অনেক কিছু বলবে, তোমরা আমাকে জানানোই কেন। আসলে তাকে আজকে রাতে বলে দেব যে এগুলা আসলে ভালো না, তুমি একটা বিয়ে করে ফেলো। এখন আমি চাচ্ছি যে তাকে ওই মেয়েটার সাথে বিয়ে করে দেওয়াটাই ভালো, কারণ একটা মেয়ের কি বলবো, বাসায় গেলে রুম রেটে যা হয় আর কি, তো মেয়েকে আসলে সে বিয়ে করবে না, তো ছেড়ে দিবে। তো এটা আসলে কি মানে তাকে ঠকানো হচ্ছে, এটাই বলবো, তাকে ঠকানো হচ্ছে। সে বিয়ে করবে না, ছেড়ে দিবে। তো আমার আসলে মাথায় কাজ করতেছে না এখন তাকে কি বলবো। এমন একটা সিচুয়েশন আমাদের এখন কিছু করার নাই। এখন যদি আমরা কিছু বলতে যাই তাহলে আমার বাসা থেকে বের করে দিতে হবে, আর রেপুটেশন খারাপ হয়ে যাবে। কারণ যেহেতু আমরা ওর সাথে আসি, ওদের সাথে আসি সবাই একসাথে, কারণ আমরা যদি কিছু করতে যাই তাহলে মানে বাসা থেকে বের করে দেবে। এখন সব দিক দিয়ে খারাপ হবে, কারণ আমরা ভালো ভালো দিক দিয়ে ওই কারণে আমরা সবাই খারাপ হয়ে যাব। এখন এমন একটা কিছু করতে হবে যাতে হাফাজাত না মরে লাড়িও না ভাঙে, ওই জিনিসটা করতে হবে। তাকে আমরা, হ্যাঁ ঠিক আছে, ওকে এখন যদি আমরা ফাঁসাই দিই, সেও আমাদেরকেও ফাঁসাই দিবে যে আমরা আসলে ড্রিঙ্ক সবাই করে, ওগুলো ডাজেন্ট ম্যাটার। সে আমাদেরকে এগুলোর সাথে কি আরও ভয়ঙ্কর কিছু নেশার সাথে সে আমাদেরকে এগুলোর সাথে জড়াই দিবে, বলবে কি এগুলা বাসায় নিয়ে খায় আমাদের সমস্যা। আসলে ড্রিঙ্ক তো সবাই করে, আমরা মাস শেষে বা 3 মাস পর একটা বিয়ার নিয়ে এসে খাই, এটাই জাস্ট, আর কিছু না। তো সে যে এগুলো করতেছে, এগুলা একবার যদি মনে করেন যে বা হয়ে যায় তাহলে অনেক কিছু হবে। এখন যদি মালিককে গিয়ে বলি, মালিককে সবাইকে বের করে দেবে, তো সেটা বাসা আসলে বাসার জন্য লাগতেছে না, বাট সে তা আমার মনে হচ্ছে যে বিয়েটা করাই দেয়া এটাই জরুরি। আসলে এ বয়সে সে কন্ট্রোলের অতিরিক্ত বাইরে চলে গেছে। আমরা আছি না, আমরা এগুলো কি করতেছি, তো সে আসলে নারীর ন্যায়ের সাথে অতিরিক্ত কন্ট্রোলের বাইরে চলে গেছে, এটাই। তো রনি কিছু বলবে নাকি? আমি কিছু বলবো না, কি বলবো, আমরাই তো আছি, আমরা রিলেশন করেছি, সব কিছু করেছি, কিন্তু গাইস, তো রনি 2টা মেয়ের সাথে একসাথে রিলেশন করছে। সে কখনো বাসায় বা এমনি ফোনেও কথা বলতো, ভিডিও কল অডিও কলে ওগুলো বলে, এই সময় আসলে বলে। তো তাকে দুজনে ব্রেকআপ করে দিয়েছে। সে মাঝে মধ্যে ড্রিঙ্ক নিয়ে আসতো, তারপরে ওই যে কি সবজি এগুলা খেতো হালকা, তেমন না। একদিন খাইছিল বোধহয়, না একদিন না, হ্যাঁ একদিন খাইছিল বোধহয়। তো খাইছে যেন সব ইয়েটা ফালাই দিছে, একটু খাইছিল আর সব কয়টা ফালাই দিছে। তো আমরা এখন বলতে চাচ্ছি এটার একটা সমাধান তাকে করে। তো আমার বন্ধুরা অনেক কিছু বলবে, বলো। কথা হচ্ছে যে এই বয়সে সবাই রিলেশন, প্রেম, ভালোবাসা ও আবেগ, কারণ আমার বন্ধুকে দুইজনে ছেঁকা দিয়ে চলে গেছে। সে এই বয়সটাই শরীরটা নিয়ে এখনো বেঁচে আছে, এই বয়সটা এগুলা করে সবাই, বেশিরভাগ প্রেম ভালোবাসা এই বয়সটা আসে, এগুলাই করে। কিন্তু বাট পরিবারের কারণে এগুলা হয় না, অনেক সময় বেকা হয়ে যায় পরিবারের কারণে, অনেক সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। মেয়ের পরিবার মানলে ছেলের পরিবারে মানে না, ছেলের পরিবারে মানলে মেয়ের পরিবারে মানে না, এগুলো আর কি। এগুলোর কারণে অনেক সময় মানা হয় না, কারণ পরিবারটা হয়তো প্রেমে একটা রিলেশনের মাধ্যমে পরিবারটা হচ্ছে আসল, ওই পরিবারটার কারণে রিলেশনটা কন্টিনিউ করা যায় না। এক নয় মেয়ে ফ্যামিলি মানে না, নইলে ছেলে ফ্যামিলি বানানো। তো ওইটার কারণে দুজনের মধ্যে বেকা হয়ে যায়, নিজেদের ভুল বুঝাবুঝি, তোমার ইনকাম কত, সোর্স কত, ওই বিষয় নিয়ে বেশিরভাগ ছেলে কী করে, সব দিক দিয়ে যাচাবাছাই করলে ওই দিক দিয়ে একটু আনা খোঁচা এইটাই নিয়ে তো রিলেশন কন্টিনিউ করা সম্ভব হয় না, ভুল বুঝাবুঝির কারণে। তো ওইটাই আর কি, বোঝেন এখানে একটা জিনিস কারণ তো আমরাও করছি, উনি করছি, কিন্তু বাট আমার বাড়িটা একটু রং আর মানে ও করছে, বাট এখন সে কন্ট্রোলের বাইরে চলে গেছে, অতিরিক্ত বাইরে চলে গেছে।
আর আমরা রিলেশন করছি, বাট আমরা এসবগুলো তো নষ্ট আমি যে নারী নেশা এগুলো কখনো করি না। আমি যে দুইটার সাথে রিলেশন করছি দুটোটাই রিয়েল ছিল, আর কখনো এগুলো ছিল না যে বোক একটা নারীর সাথে রিলেশন করা আমার হচ্ছে বোক করে বা দেহ চায়, আমরা এটা কখনো করিনি। আমি চাইছি যে relation করে আমার বন্ধু রনি কখনো রুম রেট করে নাই, বাট ওই যে কক্সে গিয়েছে ওইখানে একটু ইয়ে করেছে। আমি করি নাই গাইস, আসলে ওইগুলা তাকে এগুলোর সাথে ওগুলো করে, বেশ রকম সবাই করে, কিন্তু বাট নিজের বাসায় নিয়ে আসা এগুলো তো কেউ করে না, বুঝেন নাই? এটা হলো কথা, মূল কথা হচ্ছে এটা আমরা এগুলো নিজের বাসাতে এগুলো কখনো করি নাই, করবো না। আর ভবিষ্যতে ধর্ম এভাবে চলবে। জীবনটা যদি জীবনটা সুন্দর উপভোগ করতে হবে, কাজ করতে হবে, কর্ম করতে সব কিছু করতে হবে আপনি, কিন্তু বাট এ নেশা দেওয়া যায় নারী নেশা ভয়ঙ্কর নেশা আকৃতি। আপনি যদি ফার্ম বিয়ে করবেন, বিয়ে করা ছাড়া কোনো সমাধান আপনার কাছে নাই। আচ্ছা গাইজ, এখন তো আমি বলতেছি যে তাকে হ্যাঁ এখন ভাই। কি কর দেব নাকি বিয়েটা করাই ওই দেব, কাজে বানিয়ে তো বাসে আনলে কই? গাইজ আপনারা কমেন্টে জানাবেন। তো আসলে আয় কোথায় আমি লোক দৌড়ে সিগারেট কাজে বসে খাই দিয়ে না, আসি, তো কই আনলে কথা কর। আজকে হালকা একটু খেয়েছি, হ্যাঁ, একটা বই নাই। সিগারেট হ্যাঁ, নিয়েছি, আছে তো, অর্ধেক হ্যাঁ। পালাই দিচ্ছি, এখানে আছে কোথাও, অর্ধেক আনে, পালাই রাতে দিচ্ছি, নিয়ে এগুলো আমি বাইরে কখনো খাই না। এই আয়। তো এটা হচ্ছে কথা, আপনারা কমেন্টে জানান। আসলে আমার কিছু এখন করার নেই, তো থ্যাংকস।